বাংলাদেশের তৈরি পোশাক আর এমজি খাত দেশের মোট রপ্তানির ৮৭% নিয়ে অর্থনীতির প্রাণকেন্দ্রে অবস্থান করছে। এই খাত থেকে বছরে প্রায় $৪৫ বিলিয়ন আয় হয়। তবে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশের পোশাক শিল্প এখনও নানা শুল্ক জটিলতার মুখোমুখি। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানিতে গড়ে ১৬.৫৩% শুল্ক দিতে হয়, যা বিশ্ব বাজারে প্রতিযোগিতার ক্ষেত্রে বাংলাদেশকে পেছনে ফেলে দেয়। ২০২৫ সালের জানুয়ারি-মে সময়কালে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি হয়েছে ৩২%, যেখানে ২০২৪ সালের একই সময়ে ছিল ৩২.৬০%। এতে বোঝা যায় রপ্তানির প্রবৃদ্ধি স্থবির রয়েছে। মূল কারণগুলোর মধ্যে শুল্কের উচ্চ হার অন্যতম। যেখানে ভিয়েতনাম, কম্বোডিয়া বা আফ্রিকান দেশগুলো বিভিন্ন ট্রেড ডিল ও জিএসপি সুবিধার মাধ্যমে যুক্তরাষ্ট্রের বাজারে কম শুল্কে প্রবেশ করতে পারছে, সেখানে বাংলাদেশকে এখনও পূর্ণ শুল্ক দিতে হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন পরিবেশগত দায়বদ্ধতার অংশ হিসেবে কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম চালুর পরিকল্পনা করছে। এ প্রক্রিয়ায় রপ্তানিকারক দেশগুলোর শিল্পে উৎপাদিত কার্বন নির্গমনের উপর ভিত্তি করে অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। ফলে বাংলাদেশের পোশাক শিল্পে কার্বন শুল্ক যোগ হলে মোট শুল্ক হার ৩৬.৫% পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা রপ্তানির ব্যয় বৃদ্ধির পাশাপাশি প্রতিযোগিতায় নেতিবাচক প্রভাব ফেলবে। বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা ২০১৩ সালে স্থগিত করা হয়। যদিও ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশ এলডিসি সুবিধার আওতায় শুল্কমুক্ত প্রবেশাধিকার পায়, যুক্তরাষ্ট্রে এই সুবিধার অনুপস্থিতি বাজার সম্প্রসারণে বড় বাধা। প্রতিবছর যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে প্রায় $১০ বিলিয়ন পোশাক রপ্তানি হয়, যার উপরে এই উচ্চ শুল্কের বোঝা বহন করতে হয়। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা পুনর্বহাল এবং কার্বন শুল্ক নিয়ে আলোচনার জন্য কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা জরুরি। পাশাপাশি পোশাক শিল্পে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার ও কার্বন নিঃসরণ কমানোর মাধ্যমে আন্তর্জাতিক মান অর্জন করতে হবে। এর ফলে বাংলাদেশ ভবিষ্যতে বৈশ্বিক ট্রেড নীতিতে সুবিধাজনক অবস্থান তৈরি করতে পারবে। বাংলাদেশের পোশাক শিল্প যুক্তরাষ্ট্রের বাজারে এখনও শুল্কের ভারে জর্জরিত। কার্বন শুল্ক আরোপ হলে পরিস্থিতি আরও কঠিন হবে। তাই টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণ ও কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির মাধ্যমে এই সংকট কাটিয়ে ওঠার কার্যকর পদক্ষেপ এখনই গ্রহণ করা প্রয়োজন।